বন্ধুরা, আজকের এই শর্ট ভিডিওতে আমরা ভ্রমণ আড্ডা দিচ্ছি। পরবর্তীতে কোথায় যাব, কি করব, এখানে আমার প্রথম ভ্রমণ সঙ্গী হুমায়ুন কবির এবং আমি দুইজন বসে আসছি। তো আমরা যে ভ্রমণগুলো করলাম সেগুলো কি ভালো হয়েছে, ভালো লাগছে? হ্যাঁ, হুমায়ুন কবির বলছে যে আমাদের সেই ভ্রমণগুলো অনেক ভালো হয়েছে। আচ্ছা, আগামীতে কোথায় যাওয়া যায় বা কখন যাওয়া যায় কোথাও? আগামীতে তো আসলে অনেক জায়গায় তো আর অনেক কিছু দেখার বাকি। দিনাজপুরে যাওয়া যায় না? সেখানে তো লিচুর যে আমরা যে লিচুর ছড়া, মানে ছোট ছোট লিচু কলি থেকে বের হয়ে গুটি গুটি লিচু দেখে এসেছি। সেগুলো তো আমরা ওই সময় বুদ্ধি করেছিলাম যে লিচুর দিনে গেলে ভালো হয়, তাই না? এবার কিন্তু আয়ুব আলী ভাই যেতে পারে। আয়ুব আলী ভাই, জিটকা বাজারের ব্যবসায়ী তুষার ভাই এবং আরও হয়তো আমাদের সফর সঙ্গী কেউ হতে পারে। তো আমার মনে হয় যে দিনাজপুরে আবার গেলে খারাপ হয় না। কোন সময় যাওয়া যায়? দিনাজপুরে লিচুর যে আসল মৌসুম সেটা কখন? মে মাসের মাঝামাঝি মনে হয়। মের মাঝামাঝি শুরু হয় এবং জুনের দিকে হলো এই শেষ হয়ে যায়। মানে জুনের প্রথম সপ্তাহ তো থাকে এবং দ্বিতীয় সপ্তাহে সম্ভবত দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে যায়, একেবারেই থাকে না। যাই হোক, এবছর যদিও পুরো মৌসুমটা হলো মে এবং জুনের প্রথম সপ্তাহ। মে মাসের মাঝ, জুনের হলো প্রথম সপ্তাহ। প্রায় 20 দিনই স্থায়ী হয় লিচুর মৌসুম। যাই হোক, আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ দিনাজপুরে আবার যাব আর লিচু সংগ্রহ করে নিয়ে আসবো। আপনাদেরকে সেই ভিডিওগুলো আমরা কিন্তু উপহার দেবো। হ্যাঁ, এই যে হুমায়ুন কবির